পাত্র বানাই নাই। আল্লাহ তাআলা আবার বলেন, আমি শুধু আমার মহব্বতের পাত্র বানাইছি জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ তাআলা যদি আমাদের হাসরের ময়দানে জিজ্ঞেস করেন, জমিন আমার জন্য বানাই নাই, এই আসমান জমিন আমার জন্য বানাই নাই, বাতাস আমার জন্য বানাই নাই, নদী নালা খাল বিল আমার জন্য বানাই নাই, সব বানাইছি আমার বান্দার জন্য। আমরা আজ দুনিয়ার মধ্যে মাছ ভোগ করি, যমুনা থেকে মাছ উঠে দুনিয়ার মাছ ভোগ করি, আজকে আমরা নিঃশ্বাস ভোগ করি, আজকে আমরা আল্লাহ তাআলার দ্বীন এবং প্রতিষ্ঠানের হিসাব সব ভোগ করি, কিন্তু আল্লাহ তাআলার হুকুম সঠিকভাবে আমরা মানতে পারি না। আল্লাহ তাআলা যদি আমাদেরকে ডাক দিয়ে কয়, শুধু আমার নিঃশ্বাসের হিসাব দিয়া জান্নাতে যা, দুনিয়ার কোন মানুষ আল্লাহ তাআলা এই নিঃশ্বাসের হিসাব দিয়ে জান্নাতে কখনো যাওয়া সম্ভব হবে না। একজন ডাক্তার করোনার মধ্যে 24 ঘন্টা অক্সিজেন নেওয়ার কারণে তার বিল হয়েছে 3,56,000 টাকা। যখন ওই ডাক্তার, একজন ডাক্তার অসুস্থ হয়ে গেছেন, অপর ডাক্তার চিকিৎসা দিতেছে, যখন হুঁশ ফিরে আসার পর ডাক্তারকে বলতেছে আমার ভিজিট কত, আমি যে নিঃশ্বাস গ্রহণ করলাম, বলতেছে 3,56,000 টাকা। ডাক্তারটা ছিল হিন্দু অথবা খ্রিস্টান, সঙ্গে সঙ্গে বলতেছে আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত কত বছর বাঁচায় রাখবেন, এত বছরের নিঃশ্বাস কতবার নেব, একটা নিঃশ্বাসের টাকাও আল্লাহ তাআলাকে দিতে হয় না। আর আমি 1 ঘন্টা বা 24 ঘন্টা নিঃশ্বাস নেওয়ার কারণে 3,56,000 টাকা যদি হয়, আর আল্লাহ তাআলা যদি আমাকে হাসরের ময়দানে বলেন সমস্ত তোমার জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত নিঃশ্বাস নিছো, এর নিঃশ্বাসের হিসাব দিয়ে যাও, আমার মনে হয় দুনিয়ার কোনো মানুষ হিসাবে দিয়া জান্নাতে যাইতে পারবে না। আল্লাহ তাআলা যদি মাফ করিয়া দেয়, আল্লাহ তাআলার রহমতের কারণে, আল্লাহ তাআলার দয়ার কারণে আমরা জান্নাতে যাইতে পারবো। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে ডাক দিয়ে বলেন, আবার জলিল কদর সাহাবী ওখানে ছিলেন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু অনেক পুরানো ঘটনা, অনেক আলেমগণ বক্তাগণ ওয়াইজগণ বয়ান করে থাকেন। রাসূলের গর্দান কাটার জন্য দৌড়ায়, গর্দান কাটতে যাবে পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। মক্কায় আমার নবী বৈশা বৈশা দোয়া করে, আল্লাহ উমরকে তুমি ইসলামের খাদেম বানাইয়া দাও। আল্লাহ তাআলা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা অনুযায়ী ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ইসলামের খাদেম বানাই দিয়েছেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে বায়াত করার পর যখন মুসলমান হয়ে গেলেন, বেঈমান কাফের মুনাফিকদেরকে ডাক দিয়ে কয়, এই বেঈমান কাফের, ওমরের তরবারি দেখছনি? ওমরের মেজাজ যেই রকম, ওমরের তরবারিতে ধারালো ওই রকম। 5 মিনিট আগে ছিলাম মুহাম্মাদের দুশমন, ও বেঈমান ইহুদি খ্রিস্টান নাসারাই, এখন হয়েছে তোদের দুশমন। মুহাম্মাদের বিরুদ্ধে একটা কথা বলবি, ওমরের তরবারি থেকে বাঁচতে পারবি না। মক্কার জমিনের মধ্যে কঠিন ভাবে ধমক শুরু হয়ে গেল। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ধমকানি শুনে অনেক খ্রিস্টান ইহুদি বেঈমান মুসলমান হয়ে গেলে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, আমার পরে যদি কেউ নবী হওয়ার আশঙ্কা পাইতো, আল্লাহ তাআলা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বানাইতেন। আল্লাহ তাআলা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলে দিয়েছিলেন, আনা মাদিনাতুল ইলমি ওয়া আলিয়্যুন বাবুহা। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর হাদিসের মধ্যে বলেন, আমি হইলাম মদিনার ইলম, আর আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হইলেন সেই ইলমের দরওয়াজা। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ইলমের দরওয়াজা যেখান থেকে শেষ করলেন, আমাদের ইমাম
ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি ওখান থেকে ওই ইমামের দরওয়াজা, ওই ইলমের দরওয়াজা ওখান থেকে শুরু করে দিয়েছে।